পরিচর্যা করবে, প্লাস তার ম্যানেজমেন্ট কেমন হবে, তার গোয়ালঘরের ব্যবস্থাপনা কেমন হবে, তার খাবারের ব্যবস্থাপনা কেমন হবে, তার চিকিৎসা ব্যবস্থাপনা কেমন হবে, এই বিষয়গুলো আপনাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন আপনারা যেহেতু নিজেরাই পালন করেন, এখন কিন্তু আপনাদের প্রশ্ন ধরনটা অনেক ম্যাচিউরড হওয়ার কথা। যারা লাইভ স্টকের যারা অফিসার আছে এখানে এক্সপার্ট হিসেবে ক্লাস নিয়েছে, আমার মনে হয় যে তারা এখন অনেক ম্যাচিউরড প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছে। তো আপনাদের সমস্যাগুলোর সব সমাধান আপনারা পেয়েছেন এই ক্লাস থেকে। ওনার নাম্বারটা কি রেখেছেন আপনারা সবাই? ওনার সাথে একটা যোগাযোগ আপনাদেরকে রাখতে হবে, কারণ 2 লাখ টাকা দামের 2টা বকনা গরু বা গাভী, এটা হয়তো 2 লাখ বা তারও বেশি অনেকেই দিয়ে এর সাথে আপনারা কিনেছেন। এটা একটা সম্পদ। এই সম্পদের ব্যবস্থাপনা, এই সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আয় বৃদ্ধি করা, এই আয় বৃদ্ধি করে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা আনা এবং এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আপনার পরিবারের এবং এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ, এইগুলো মোটা দাগে আপনাদের লক্ষ্যমাত্রা। ঠিক আছে? তো এই আমরা যে ঋণ সাপোর্টটা আপনাকে দিয়েছি, এই ঋণ সাপোর্টটা আপনারা 1 বছর পর থেকে ঋণের কিস্তি দেওয়া শুরু হবে আপনাদের। তাহলে 1 বছর কেন টাইমটা? কারণ গরু গর্ভবতী হইতে সাধারণত 9 মাস সময় লাগে আমাদের দেশে। আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী 9 মাস সময় লাগে। যখন গরুর বাচ্চা থাকবে, গরুর দুধ আসবে, তখন সেই দুধ বিক্রি করে আপনারা এই ঋণের কিস্তি শোধ করবেন। 30 কিস্তিতে 2.5 বছর ধরে আপনাদের শোধ করতে হবে। এত সহজ শর্তে, এত কম সার্ভিস চার্জে বাংলাদেশে অন্য কোনো ডিপার্টমেন্টের সরকারি কোনো ঋণ সাপোর্ট কিন্তু নাই। সরকারের কোনো ঋণ সাপোর্ট নাই। তাহলে এইটা একটা বিশেষ সুযোগ। এই বিশেষ সুযোগটা যে বিশেষ গুরুত্ব দিয়ে কাজে লাগাবে, বিশেষ সুযোগটাকে বিশেষ বা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাবে, সেই সফল হবে। তার মাধ্যমে এই ক্ষুদ্র খামার থেকে মধ্যমানের থেকে বৃহৎ খামারে পরিণত হবে। এইটা একটা খামারের মাধ্যমে, গরু উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে আপনারা আয় বৃদ্ধি পাবেন। এই আয় বৃদ্ধি, আপনার উন্নত জাতের গাভী পালন প্লাস আপনাদের প্রজেক্ট যখন থাকবে না, তখন আপনাদের যে সাপোর্ট দরকার, ঋণ সাপোর্ট বা গরুর উৎপাদিত দুধের ন্যায্য মূল্যের মার্কেট সৃষ্টি করা, তারপরে আরো অন্যান্য যে সাপোর্ট, সেই সাপোর্টটার জন্য সরকার কিন্তু একটা সমবায় সমিতি করে দিয়েছে। আপনাদের এই 100 জনের মধ্যে 2টা সমবায় সমিতি আছে, প্রত্যেকটা সমিতির 9 সদস্য বিশিষ্ট একটা ম্যানেজিং কমিটি আছে, আছে না? এখানে দেখেন যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদের শেয়ারের পরিমাণটা বেশি না নাকি না? সবাই সমান? আমাদের এখানে এইটা নিয়ে আলোচনা করি তখন কেন বেশি দিন, কেন আমি এই নিয়ে আমি সবাই সমান করছি। ম্যানেজিং কমিটি যাদের বেশি টাকার কথা সেই হারে সমান, তার মানে কম না, সবাই 7,000 যাচ্ছে। আমরা এইটা কেন করেছি? এখানে এই সমিতির মাধ্যমে আমরা 2 কোটি টাকা গাভী ঋণ দিয়েছি। তাহলে 2 কোটি টাকা এটা কিন্তু এখানেই থাকবে। আপনারা ঋণ গ্রহণ করবেন, ঋণ পরিশোধ করবেন, আবার নিতে পারবেন। তাহলে এইখানে যে ম্যানেজিং কমিটি বা নীতি নির্ধারণী যারা পরিষদে থাকবে, তাদেরকে এটা ওন করতে হবে। এই ওন করার জন্য তার শেয়ারের পরিমাণটা বেশি থাকতে হবে। এখন এই সমবায় সমিতি যদি আপনারা নিয়মিত শেয়ার ক্রয় করেন, সঞ্চয় জমা দেন, তাহলে তো এখানে একটা পুঁজি গঠন হচ্ছে না? সেটা সমিতির নামীয় অ্যাকাউন্টে জমা হচ্ছে, তাই না? যে এই পুঁজি যখন আস্তে আস্তে বড় হবে, তখন তো এইটারও একটা ম্যানেজমেন্ট লাগবে। এই সম্পদটাকে ব্যবহার করতে হবে নিজেদের মধ্যে ঋণ হিসাবে বা অন্য কোনো ব্যবসায়িক বিনিয়োগ প্রকল্পে ব্যবহার করতে হবে। সেইটার ম্যানেজমেন্টও কিন্তু আপনাদের জানা দরকার। তাহলে সমবায় কি, কেন সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি কি, সমবায় সমিতির ইলেকশন কি, সমবায় সমিতির অডিট, সমবায় সমিতির এজিএম, সমবায় সমিতির ম্যানেজিং কমিটি, সমবায় সমিতির বাজেট, সমবায় সমিতির বিনিয়োগ প্রকল্প, সমবায় সমিতির এজিএম এর পরিচালনা পদ্ধতির কার্যবিবরণী, এখানে অনুমোদনের প্রক্রিয়া,
এই এবং সমবায় অধিদপ্তরের সাথে আপনাদের সম্পর্ক, মানে সমবায় সমিতির সম্পর্ক, ম্যানেজিং কমিটির সম্পর্ক, সদস্যদের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনাদের আলাদাভাবে প্রশিক্ষণ এখন শুরু হয়েছে। তাহলে প্রথমে আমরা গাভী কেনার আগে গাভী, উন্নত জাতের গাভী পালনের প্রশিক্ষণ দিয়েছি। ওই প্রশিক্ষণ নেওয়ার পরে গাভী কিনে আপনারা গাভী পালন করেন। এখন আপনার গাভী পালন সম্পর্কিত যে সমস্যা এবং আগের প্রশিক্ষণটাকে আবার রিফ্রেশ, মানে সতেজীকরণ করা। এরপরে সমবায় সমিতি একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম, একটি টেকসই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের যে একটা সম্ভাবনা আছে, অমিত সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিভাবে কাজে লাগাতে হবে, এই দায়িত্বটাও কিন্তু আপনাদেরকে নিতে হবে। আপনারা যারা ম্যানেজিং কমিটিতে আছেন, সেই ম্যানেজিং কমিটি এবং সদস্য সবাই মিলে আপনাদের সমবায়ের নিজস্ব ফান্ড, যেটা সরকার এখন সাপোর্ট হিসাবে দিচ্ছে, এই সাপোর্ট তো এই উপজেলা দপ্তরে থাকবে, কিন্তু আপনাদের নিজেদেরও একটা ফান্ড থাকবে। সেই ফান্ড আপনারা নিজেরাই হ্যান্ডেল করবেন, নিজেরাই নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, নিজেরাই বিভিন্ন ধরনের বায়ো প্রোডাক্ট তৈরিতে সমবায় সমিতির মাধ্যমে উদ্যোগ গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাদেরকে নিয়মিতভাবে সঞ্চয় জমা দিতে হবে। আপনারা কি সবাই সঞ্চয় জমা দেন? যেতে পারিনি যে মাসে মাসে সঞ্চয় দেন না? না, এখন আমরা শুরু করিনি। আমি আমার গঙ্গার কথা বলছি যে আমরা যখন শুরু করেছি তার পরপরই হচ্ছে আমাদের দেশের যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে অনেকেই বের হতেই পারেনি, এরকম একটা পরিস্থিতি। তো আমরা আশা করছি যে এ মাস থেকে আমরা নিয়মিত বসবো এবং নিজেরাই সঞ্চয় দিয়ে আমরা এটাকে রান করবার চেষ্টা করব। এখন তো একটা স্থিতিশীল পরিবেশে তৈরি হয়েছে, এখন আশা করছি আমাদের সম্ভব হবে সেটা। আচ্ছা, যারা শুরু করেন নাই, এখন থেকেই শুরু করেন। আর এটার জন্য কিভাবে রেজিস্টারগুলো লিখতে হবে, রেজিস্টারে কিভাবে হিসাব সংরক্ষণ করতে হবে, কিভাবে ম্যানেজিং কমিটির মিটিং করতে হবে, কিভাবে মিটিং করে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে, কিভাবে এজিএম করতে হবে, ওনারা আছে, ওনারা খুবই দক্ষতা সম্পন্ন। আপনারা এই ওনাদের কাছ থেকে এই ধারণা নিতে পারবেন। এরপরও আমাদের এখানে ভ্রাম্যমান একটা প্রশিক্ষণ ইউনিট আছে। এই ইউনিটের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এই ইউনিটটাকে মডিফাই করছি, তার বিষয়গুলো রিশিডিউলিং করছি এবং বাজেটটা রিডিজাইন করে আগে যা ছিল তার ডাবল করেছি। এই সবগুলো প্ল্যাটফর্ম আপনাদের উন্নয়নের জন্য, আপনাদের ব্যবহারের জন্য। যারা যত বেশি এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন তারা তত বেশি উপকৃত হবে। তো আমি যেটা শুরুতেই বলছিলাম যে আপনারা সৌভাগ্যবান, আপনারা ভালো একজন প্রকল্প পরিচালক পেয়েছেন। এখানে জেলা অফিসার, উপজেলা অফিসার, এদের ব্যবস্থাপনা, দক্ষতা, আন্তরিকতা অনেক ভালো। আপনারা এই বিদ্যমান যে অফিসার আছে, দপ্তর আছে, প্রকল্প দপ্তর আছে, এই সুযোগটা আপনারা কাজে লাগান। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল অবস্থা সবসময় থাকবে, কিন্তু আপনারা আপনাদের প্রচেষ্টায় এটা ওভারকাম করবেন। সবাই মিলে যদি চেষ্টা করে, আমার বিশ্বাস যে আপনারা সবাই ভালো করবেন। তো আমরা আসলে দুঃখিত, আমাদের ঝিনাইদহ প্রোগ্রাম ছিল, প্লাস এখানে আরো একটা প্রোগ্রাম আমাদের আছে। তো আমাদের সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় দীর্ঘদিন এই ডেইরি সেক্টরে উনি কাজ করছে, বিশেষ করে মিলবিটায় 4.5 বছর। তো ওনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে ডেইরি সেক্টর নিয়ে। তো আমরা ওনার বক্তব্য শুনবো এবং আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন এই বলে